গত 7ই মে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জরুরি দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই দুটি বিজ্ঞপ্তি ক্লাস 11-এ ভর্তির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। সেই দুটি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা দেখে নেব। এখানে দেখুন সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশন গত 2রা মে প্রকাশিত নোটিফিকেশনের ভিত্তিতে পার্সিয়াল মডিফিকেশন। এই নোটিফিকেশনে বলা হয়েছে পারমিশন ফর এক্সেস অ্যাডমিশন, অর্থাৎ বিদ্যালয়ে ক্লাস 11-এর বাড়তি ভর্তির জন্য যে নোটিফিকেশন গত 2রা মে প্রকাশ করা হয়েছিল, সেই নোটিফিকেশনের এটি একটি পরিবর্তিত নোটিফিকেশন। এই নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে দেখুন ইনস্টিটিউশন টাইপ সেলফ ফাইন্যান্সড ডিএ গেটিং, অ্যাপ্রুভড লিমিট অ্যাডমিটিং স্টুডেন্টস ইন ক্লাস 11। এখানে লিমিট আগে 275 ছিল। ডিএ গেটিং এবং সেলফ ফাইন্যান্সের ক্ষেত্রে 400 দেওয়া হয়েছে। এক্সেস অ্যাডমিশন পারমিসেবল উইথ ডিআই রেকমেন্ডেশন, এখানে কোনো কিছু নেই। এক্ষেত্রে এক্সেস অ্যাডমিশনের কোনো ব্যাপার নেই, কারণ অ্যাপ্রুভড লিমিটই রাখা হয়েছে 400 জন। কিন্তু 400 জনের বেশি অ্যাডমিশন করতে গেলে এখানে যেটা বলা হয়েছে, এক্সেস অ্যাডমিশন পারমিসেবল আফটার ইন্সপেকশন বাই দ্য কনসার্ন রিজিওনাল অফিস মোর দেন 400, অর্থাৎ 400-র বেশি ভর্তির পারমিশন নিতে গেলে অবশ্যই রিজিওনাল অফিস থেকে ইন্সপেকশন আসবে, তার পরিপ্রেক্ষিতে সেই পারমিশন দেওয়া হবে। এরপর দেখুন বলা হয়েছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সরের ক্ষেত্রে অ্যাপ্রুভড লিমিট 275 থেকে 300 করা হয়েছে, এবং এক্ষেত্রে ডিআই এর রেকমেন্ডেশন নিয়ে এক্সেস অ্যাডমিশন করা যাবে 100 জন, অর্থাৎ 300 এবং 100 জন এক্সেস পারমিশন নিয়ে মোট 400 জন ভর্তি করা যাবে। তবে 400-র বেশি ভর্তি করতে গেলে একই রকমভাবে রিজিওনাল অফিসের ইন্সপেকশন হবে, তারপর সেই পারমিশন পাওয়া যেতে পারে। 2রা মে নোটিফিকেশনে এই বিষয়বস্তুগুলো ছিল না। এখানে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে কত কি পারমিশন থাকবে, কত অ্যাপ্রুভড লিমিট আছে, সেই সমস্ত বিষয় ছকের আকারে দেওয়া হয়েছে। এখানে আরও একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেই নোটিফিকেশন গত 23শে এপ্রিল 2024 তারিখের নোটিফিকেশনের পরিবর্তিত রূপ। এই নোটিফিকেশনে বলা হয়েছে এই সাবজেক্টটি বিদ্যালয়ে পড়ানোর জন্য শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত ক্রাইটেরিয়া থাকতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটির এখানে পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে এখানে বলা হয়েছে, এখানে অ্যালাউড ফর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। এখানে দেখুন স্টুডেন্টস ফ্রম সেট 1, সেট 2 এবং সেট 3। এক্ষেত্রে কি থাকতে হবে? সাইকোলজি মাস্ট বি রানিং অ্যাট দ্য স্কুল। যে বিদ্যালয়ে সাইকোলজি থাকবে সেই বিদ্যালয়ে এই সাবজেক্টটি চালু করা যাবে। তাছাড়াও এনি 2 অফ দ্য সাবজেক্টস বায়োলজিক্যাল সায়েন্স অর নিউট্রিশন or health, physical education or human development and resource management both running at the school। এখানে এই 4টি সাবজেক্টের মধ্যে কমপক্ষে 2টি সাবজেক্ট থাকলে বিদ্যালয়ে সায়েন্স অফ ওয়েলবিং এই সাবজেক্টটি চালু করা যাবে। এছাড়াও এখানে বলা হয়েছে ডিউলি কোয়ালিফাইড টিচার্স ইন সাইকোলজি ক্যান টিচ দিস সাবজেক্ট। কোনো শিক্ষক শিক্ষিকার সাইকোলজিতে ডিগ্রি থাকলে সেই শিক্ষক শিক্ষিকার উপর ভিত্তি করে বিদ্যালয়ে এই সাবজেক্টটি অর্থাৎ সায়েন্স অফ ওয়েলবিং এই সাবজেক্টটি চালু করা যাবে। তাছাড়াও বায়োসায়েন্স এবং নিউট্রিশন থাকলে, কিংবা বায়োসায়েন্স এবং হিউম্যান ডেভেলপমেন্ট থাকলে, কিংবা বায়োসায়েন্স এবং হেলথ ফিজিক্যাল এডুকেশন থাকলে, নিউট্রিশন হেলথ ডেভেলপমেন্ট থাকলে, নিউট্রিশন ও হেলথ ফিজিক্যাল এডুকেশন থাকলে, কিংবা হিউম্যান ডেভেলপমেন্ট ও হেলথ ফিজিক্যাল এডুকেশন থাকলে এই সাবজেক্টটি বিদ্যালয়ে চালু করা যাবে। তবে এক্ষেত্রে বলা হয়েছে সেই শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কনসেন্ট লেটার নিতে হবে, যেক্ষেত্রে তিনি এই বিষয়ের খাতা দেখবেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট তাকে দেখতে হবে। এই মর্মে এই সাবজেক্টটি বিদ্যালয়ে চালু করা যাবে। কাউন্সিলের প্রকাশিত এই দুটি নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।